আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি আমার নতুন একটা ভিডিও। দিনটা ছিল 20 তারিখ, মানে মঙ্গলবার। সন্ধেবেলা বোবোকে নিয়ে গেছিলাম মন্দিরে। ওখানে অনেক দিন ধরেই উৎসব চলছে, ঝুলন উৎসব চলছিল, কিন্তু আমার যাওয়ার সময় হচ্ছিল না, যেতে পারিনি ওকে নিয়ে। তো এটা ছিল একদম শেষ দিন, তো ভাবলাম আজকের যাই। কিন্তু গিয়ে দেখি ভিতরে অনুষ্ঠান চলছে আর মারাত্মক ভিড়। আমি বোবোকে নিয়ে ঠাকুরের সামনে যেতেই পারিনি, দূর থেকে দেখিয়ে বাড়ি চলে এসেছি। তাই পরের দিন ওকে নিয়ে আবার গেলাম। সেদিন গিয়ে একদম মন খুলে প্রণাম করেছে, বসেছে, ঠাকুরের দোলনা টেনেছে। সেদিন গিয়ে খুব খুশি। ও ছোট থেকেই আমি দেখেছি মন্দিরে যেতে খুব ভালোবাসে। তো সেটার একটা গল্প আছে, সেটা অন্য একদিন শেয়ার করব। তো যাই হোক, তার ঠিক দুদিন বাদেই ছিল বোবোর জন্মদিন, মানে 23 তারিখ। আর এটা হলো 22 তারিখ রাত্রিবেলা। সে এখন মন দিয়ে আনন্দের সাথে একটা কাজ করছে। তোমরা কি দেখে কেউ বুঝতে পারছো সে কী করছে? এই যে সে এতগুলো পেন্সিল, এতগুলো ইরেজার, বিস্কুট একসাথে পেয়ে সে ভীষণ খুশি। আর দুদিন ধরে এগুলো নিয়েই সে আছে। এই চলছে, সারাদিনে হাজারবার এগুলো ঢালবে, গোছাবে, তুলবে, গুনবে। আসলে এগুলো ওর ক্লাসের বন্ধুদের জন্য। ওদের ক্লাসের এরকম যার জন্মদিন হয় সে বাকি বাচ্চাদের এরকম কিছু একটা গিফট করে। তো বোবোর বাবা দুদিন আগে থেকেই এগুলো এনে ঘরে রেখেছে। তাই সে এখন ভীষণ এক্সাইটেড, কখন স্কুলে যাবে, কখন বন্ধুদের নিজের হাতে গিফট করবে। বাচ্চারা আসলে গিফট পেতে আর গিফট দিতে দুটোই খুব ভালোবাসে। এবার তোমাদেরকে দেখাবো সে কিভাবে একা একা ক্যামেরা অন করে ভিডিও করে আর নিজে কথা বলে। আর আগে থেকে একটু বলে রাখি, তোমরা কেউ ভাববে না যে এটা আমি কিন্তু শিখিয়ে দিই, একদমই না। আসলে এখনকার বাচ্চাদের কিচ্ছু শেখাতে হয় না, ওরা ফোন থেকেই সবটা শেখে। এখন তো ফোনের যুগ, লাইভের যুগ, কে কীভাবে এসে লাইভে কথা বলে, কি বলে ভিডিওতে, কিচ্ছু শেখাতে হয় না। মানে বরং ভিডিও করার আগে আমি ভাবি কি বলবো, গুছিয়ে কথা বলতে পারি না অনেক সময়। কিন্তু ছেলে দেখি কি ফ্লুয়েন্টলি কথা বলে যায়, এতটুকু আটকায় না। তো শুধু দেখো একবার। এগুলো সব আমার স্কুলের বন্ধুদের জন্য। আমার সব হ্যাপি গিফটে আমি বন্ধুদের গিফট করব। আমি এগুলো জন্মদিনে স্কুলে গিয়ে বন্ধুদের গিফট করব। হ্যালো বন্ধুরা, এই বেলুনগুলো দেখছো? এইগুলো শুধু কালার বেলুন। এইগুলো লাগালেই খেলতে পারবে, কারণ এইগুলো দেয়ালে লাগার জন্য, খেলার জন্য না। তাই এগুলো বাবা কষ্ট করে এনেছে, আমরা এটা নিয়ে খেলছি না, শুধু এইটা রেখে দিচ্ছি। যখন জন্মদিন হবে তখন সবাই বেলুন নিয়ে যাবে, আর আমি কিন্তু বেলুন নেব না। বেলুনগুলো দেখো খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, এই বেলুনগুলো দেখছো? এইটা খুব মজার বেলুন। আর এই সেলু টেপটাও দেখছো? এইগুলো বেলুনের সেলু টেপ। আর এই যে দেখো আমার হ্যাপি বার্থডে স্টিকার। কালকে আমি স্কুল থেকে একটা সিংহকে অর্ডার করেছিলাম। এখন আমরা ঘর পরিষ্কার করছি। ঘর পরিষ্কার হয়ে গেলে আগে বেলুন লাগাবো, তারপরে আমরা ঝটপট কেক আনতে চলবো। আজকে আমার জন্মদিন, আমি দুষ্টু বলে বেলুন নিয়ে কাড়াকাড়িও করবো না, বেলুন ফাটাবো না, এবং আমি আমার জন্মদিনের পরে পিঠানো খাবো না। জন্মদিন আমার ভালো লাগে। লেটস স্টার্ট। দাঁড়াও, ওখানে দাঁড়াও। নাও কাটো। দাঁড়াও, আমি বিউটি পার্লারে যাইনি আর ছবি তুলে কি করবো? দাঁড়াও, ভিডিও নিচ্ছি কিন্তু।
বাটা একটু হাত ধরো, ভাইয়ের হাত ধরো, তুমি তো এটা দিয়েছো ভাইকে। এই সোনালি সামনে আসো, এই বিনু, হ্যাঁ চোখগুলো দাও না। তো এভাবেই কেটেছে বোবোর জন্মদিনের সন্ধেটা। কিন্তু দুঃখের বিষয়, আমি সারা দিনের কিচ্ছু ক্যাপচার করতে পারিনি। আসলে সারাটা দিন আমার এমন ব্যস্ততায় কেটেছে, বোবোর যেহেতু স্কুল ছিল, পরীক্ষা চলছে, ওকে একেবারে নিয়ে আমি যখন ঘরে ঢুকি তখন দুপুর প্রায় 2:30। তারপরে ঢুকে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপরে এলাম রাতের রান্নাবান্নাতে। মানে কি তাড়াহুড়ো করে ওইটুকু সময়ের মধ্যে সব কমপ্লিট করেছি সে আমিই জানি। আর যদি ওর বাবা অনেক হেল্প করেছে, না হলে জাস্ট সম্ভব হতো না। ভেবেছিলাম রান্নার ভিডিওগুলো আলাদা করে শেয়ার করব, তো সে তো হলোই না। আমি একটা ছবিও তুলতে পারিনি, রাতের খাওয়া দাওয়া রান্নাবান্না কিচ্ছুটি ক্যাপচার করতে পারলাম না। তো যাই হোক, এভাবেই খুব সিম্পলভাবে কিন্তু অনেক মজা করে আনন্দ করে একদম কাছের কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে আমাদের 23 তারিখ সন্ধ্যেবেলাটা এভাবেই কেটেছে। তোমরা সবাই বোবোকে ভালোবাসা দিও, আশীর্বাদ করো, ও যেন খুব ভালো একজন মানুষ হতে পারে। আর এমন একটা শুভ দিনে বড়দের আশীর্বাদ আর শুভকামনা পাওয়ার থেকে বড় উপহার আর কিচ্ছু হতে পারে না। তাহলে আজ এটুকুই থাক, আবার কথা হবে অন্য কোনো দিন। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে।